আমি প্রমাণ নিয়েই বলছি, সমস্ত বাঙালি জাতিকে বলছি, হিন্দি বলয়ের মানুষ চিরদিনের বাঙালির শত্রু। স্বাধীনতার সব থেকে বেশি অংশগ্রহণ করেছিল বাঙালি। স্বাধীনতার পর আসাম রেজিমেন্ট হয়েছে, গোর্খা রেজিমেন্ট হয়েছে, শিখ রেজিমেন্ট হয়েছে, অনেক কিছু রেজিমেন্ট হয়েছে, কিন্তু বাঙালি রেজিমেন্ট হয়নি। তাই বিধান রায় ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স NVF বানিয়েছিলেন। আমি জঙ্গলমহলে মাওবাদীরা না জানা সত্ত্বেও আমি সাহায্য করেছিলাম মাওবাদীদেরকে সারেন্ডার হওয়ার। মমতা ব্যানার্জি জানেন, আমার কাছে তার প্রমাণ আছে। আমি সাহায্য না করলে মাওবাদীরা কেউ সারেন্ডার করাতে পারতেন নাই। আরও বলি, আমাদের ST SC OBCদের ধৈর্যের একটা সীমা আছে। হিন্দি বলয়ের মানুষ বাঙালিকে সামাজিক, রাজনৈতিক, পারিবারিক সমস্ত দিক থেকে চেপে রাখতে চায়। আমি সাহায্য না করলে 18 জন এমপির একটাও হতো নাই। আর এরা দিল্লি গেছে বেকার। 42 জন এমপিকেও যদি আমরা পাঠাই, গুজরাট কবে অনুমতি দিবে তবে খেতে পাবেন, তাহলে কিচ্ছু হবেনি। বাঙালি জাতিকে বলছি, আর ST SC OBCরা বলছি, আপনারা এখন আমরা এক হলে ডেপুটি চিফ মিনিস্টার পাবো। আর সারনা ধর্ম এ মমতা ব্যানার্জিকে দিয়ে করব। আমি TMC করি নাই, কিন্তু মমতা ব্যানার্জির একটা মানবিকতার কথা বলছি। আমি TMC করতেও বলছি নাই, বিজেপি করতেও বলছি নাই। এবং আমরা ST SC OBCদের আমাদের ঠাকুর দেবতা সারনা, গরাম, এরাও ঈশ্বরের সমতুল্য। আমি স্বাভিমানের কথা বলছি, খাড়া হয়ে দাঁড়াতে বলছি, মানুষের মতন বাঁচতে শিখতে বলছি। আমাদের ধৈর্যের একটা সীমা আছে। আমরা 27% OBC রিজার্ভেশনও পাবো, ডিয়ার পার্কও পাবো, আর ট্রেন লাইনটাও নকশা অনুযায়ী হবে, এবং বাঙালির হাত শক্ত হবে। আমি বাঙালি জাতিকে বলছি, খাড়া হয়ে দাঁড়ান, ইতিহাস ফলো করুন। আমার কথাটা সত্য না মিথ্যা? ভালো থাকুন, ধন্যবাদ। হিন্দি বলয়ের মানুষ চিরশত্রু, চিরশত্রু, চিরশত্রু।